অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য জরুরি বার্তা। নতুন প্রশ্ন প্যাটার্ন দেখে একটা বিষয় একদম পরিষ্কার। কি, কি পরিষ্কার? খেয়াল করো। এখানে ভালো রেজাল্ট করতে চাইলে শুধু মুখস্থ বা সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে আর হবে না। আগে যেরকম তোমরা হচ্ছে কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করে এগুলো পড়াশোনা করলেই হয়ে যাইত। এনাফ একটা ভালো রেজাল্টের জন্য যথেষ্ট ছিল। এটা কিন্তু এখন আর হবে না। এখন যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কি, কি? বলো তো দেখি। টেক্সটগুলা গভীরভাবে বোঝা। তারপর নিজের ভাষায় লিখতে পারার দক্ষতা। I mean ফ্রি হ্যান্ড রাইটিং তৈরি করা। তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংটা সুন্দরভাবে পারতে হবে এবং যে টেক্সটগুলা তোমার সিলেবাসে আছে, ওইগুলা বুঝে শুনে পড়তে হবে। মানে হয় না? ছোট, ছোট বিষয়গুলাকেও মিস দেয়া যাবে না। খুব সুন্দর কেয়ারফুলি পড়াশোনা করতে হবে। আগের মতো শুধু পরীক্ষার আগের রাতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে পাস করা বা ভালো রেজাল্ট করা এখন অনেক কঠিন। প্রতিটি টপিক ভালোভাবে বুঝতে হবে। ছোট, ছোট বিষয় এড়িয়ে গেলে চলবে না। এটা আমি অলরেডি তোমাদের আগে বলে দিলাম। তো তাই এখন থেকে সিরিয়াস হইতে হবে তোমাদের। এটা মাস্ট বি, তোমাদেরকে সিরিয়াস হইতে হবে। কি, কি করতে হবে সিরিয়াস হওয়ার পর? নিয়মিত পড়াশোনা করতে হবে, বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মানে মুখস্থ বিদ্যাটা কি? ন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট দের ধরো তুমি তো ফার্স্ট ইয়ার, এখন তুমি বুঝবা না। থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার বা মাস্টার যেটাই বলো, এখানে মানে মুখস্থ বিদ্যাটা বেশি ছিল। যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন কিছু দেখলেই হয়ে যাইতো বা সামারি বেস কিছু পড়লে হয়ে যাইতো। তো এই জিনিসটা কিন্তু আর হবে না। বুঝে পড়ার অভ্যাসটা তোমাকে গড়ে তুলতে হবে। তো নিজের মতো করে লেখার প্র্যাকটিস করতে হবে। ধরো একটা টপিকস তুমি পড়ছো, ওই যে ধরো একটা টপিক যে পড়লা, পড়ার পর এটা নিজে, নিজে তোমাকে লেখার ট্রাই করতে হবে। আ প্র্যাকটিসটা করতে হবে। তুমি আটকায় যাচ্ছ কিনা। এটা হইলে হবে কি, তোমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, তোমার ছোটখাটো যেকোনো টপিকস আসুক এটা নিয়ে তুমি নিজে লিখতে পারতেছো। মানে এই জিনিসগুলো হয়ে যাবে। তো এইটা নিজে, নিজে ভিউজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে যত আগে প্রস্তুতি শুরু করবে, ততই তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। ইনশাআল্লাহ। স্মার্ট স্টাডি এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। তবেই তো সাকসেস পাবা। তাই তো? এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে আশা করা যায় তুমি খুব বেশি প্রবলেমে পড়বা না। তোমার সিজিপিএটা খুব সুন্দর হবে। মাস্ট বি।